পশ্চিমবঙ্গে সাফল্যের নজির তৈরি করবে বিজেপি, বক্তা জেপি নাড্ডা। 21-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলা দখলের জন্য রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। 200 আসন দখল করে নবান্নের ক্ষমতায় আসবেন তারা, এমনটাই বারে বারে প্রচার করেছিলেন। কিন্তু ভোটের ফলাফল বের হতেই দেখা গেল বিজেপি পর্যদস্ত হয়েছে, ফের তৃণমূল ক্ষমতায় এসেছে। তারপর থেকেই গেরুয়া শিবির ছেড়ে একে একে সবাই লাইন দিয়ে ঘাসফুল শিবিরে যোগদান করতে শুরু করেছেন। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে যে সমস্ত বিধায়ক, সাংসদ, নেতারা সারিবদ্ধভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন, তারা ফের তৃণমূলে যোগ দিয়েছেন। উপনির্বাচনে দলের শোচনীয় পরাজয় হয়েছে, একে একে সকলেই দল ছাড়ছেন। দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। এইরকম একটা বেসামাল পরিস্থিতিতে দলকে ঘুরিয়ে দাঁড় করানোর জন্য বিজেপির পক্ষ থেকে চেষ্টা শুরু হয়েছে। সেই লক্ষ্যে এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, বাংলার সাফল্যের নজির গড়বে বিজেপি। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য জাতীয় কর্মসমিতির বৈঠকে বসেছে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় স্তরের নেতারা। সেখানে জেপি নাড্ডা বক্তব্যে বলেন, পশ্চিমবঙ্গে যেভাবে অল্প সময়ের মধ্যে বিজেপি সংগঠন তৈরি হয়েছে, ডালপালা বিস্তার করেছে, সেটা রাজনীতির ইতিহাসে বিরল। পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল বিরোধী রাজনৈতিক দলকে কাজ করতে দেয় না, কণ্ঠরোধ করার চেষ্টা করে। সেখানে বিজেপি কর্মীরা প্রাণ হারিয়েছেন, তবু বাংলায় বিজেপি তাদের পাশে থাকবে, শেষ পর্যন্ত লড়াই করে যাবে। তৃণমূল যখন দেশ জুড়ে তাদের সংগঠনকে শক্তিশালী করে অন্যান্য রাজ্যে শাখা প্রশাখা বিস্তার করতে চাইছে, তখন বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের বিরুদ্ধে জোরালো আক্রমণ করেছেন নাড্ডা। তিনি এটাও বলেন, পশ্চিমবঙ্গে করোনার ভ্যাকসিন সমানভাবে মানুষকে দেওয়া হয়নি। যারা তৃণমূল কর্মী সমর্থক, তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন নাড্ডা। বৈঠকে তার এই বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতিতে বিজেপি যখন যথেষ্ট ব্যাকফুটে চলে গেছে, তখন কর্মীদের উজ্জীবিত করার জন্য সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কর্মসমিতির বৈঠকে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। সামনে পুরসভার নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে কিভাবে দলকে ঘুরে দাঁড়িয়ে সমস্ত আসনে প্রার্থীদের সংঘবদ্ধভাবে লড়াই করা যায়, সেই পথই খোঁজার চেষ্টা করছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। এই প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। পশ্চিমবঙ্গে সাফল্যের নজির গড়বে বিজেপি, বক্তাকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কোথায় বলেছেন? জাতীয় কর্মসমিতির বৈঠকে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির সেন্ট্রাল লেভেলের সমস্ত লিডাররা। এবার কি বলেছেন জেপি নাড্ডা? তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে এই অল্প সময়ের মধ্যে বিজেপি যেভাবে তার সংগঠনকে এগিয়ে নিয়ে গিয়েছে, যেভাবে ডালপালা বিস্তার করেছে, সেটি রাজনীতির ইতিহাসে বিরল। সেখানে বিজেপির কর্মীদের কোনো রকম কর্মসূচি করতে দেওয়া হয় না, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হয়। তৃণমূল সেখানে শাসক দল, তারা বিজেপি বা বিরোধী রাজনৈতিক দলগুলোকে তাদের রাজ্যে কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয় না। বিজেপির কর্মীদের প্রাণহানি হয়েছে, তবু বিজেপি তাদের পাশে রয়েছে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। আরও বলেছেন জেপি নাড্ডা, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে বলছেন যে করোনার ভ্যাকসিন দেওয়া হলেও সেটা পশ্চিমবঙ্গে সঠিকভাবে সমানভাবে সমস্ত মানুষকে বন্টন করা হয়নি। সেখানে তৃণমূলের সঙ্গে যারা রয়েছে, যারা তৃণমূলের নেতা কর্মী সমর্থক, তাদেরকেই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এবার প্রশ্ন হলো, জেপি নাড্ডা হঠাৎ জাতীয় কর্মসমিতির বৈঠকে পশ্চিমবঙ্গের মমতার সরকারের বিরুদ্ধে এতখানি আক্রমণাত্মক হয়ে উঠলেন কেন? তার কারণ আমরা যদি একটু বিস্তারিতভাবে লক্ষ্য করি, দেখতে পাব বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির ফুল ব্যাটালিয়ন পশ্চিমবাংলায় ঝাঁপিয়ে পড়ে 200টি আসনে নির্বাচনের পরে দখল করে তারা নবান্নের ক্ষমতায় আসবেন বলে ব্যাপকভাবে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছিলেন,
নির্বাচনের ফলাফল বের হতেই দেখা গেল বিজেপি একেবারে মুখ থুবড়ে পড়েছে। 200 আসন তো দূরের কথা, 100 আসনও তারা ছুঁতে পারেনি। ফলে তাদের যে সেই লড়াই, তাদের যে সেই স্বপ্ন, তা ব্যর্থ হয়েছে। এরপরে কি দেখা গেল, যখন তারা রাজ্যের ক্ষমতা দখল করতে পারল না, তখন দলের মধ্যে থেকে একে একে সমস্ত বিধায়ক, সাংসদ, নেতারা ধীরে ধীরে আবার ফের লাইন দিতে শুরু করলেন ঘাসফুল শিবিরের দিকে। সেই সময় যে সমস্ত নেতা নেত্রীরা বিধানসভা নির্বাচনের আগে সারিবদ্ধভাবে লাইন দিয়ে বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতা থেকে শুরু করে বঙ্গ বিজেপির নেতাদের হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে রীতিমতো ঝাঁপিয়ে ময়দানে পড়ে প্রচার করেছিলেন, তারা আবার যখন ক্ষমতা পেলেন না, তখন তৃণমূল কংগ্রেসে ফিরতে শুরু করলেন। উপনির্বাচন এলো এর মধ্যে। সেই উপনির্বাচনে দেখা গেল বিজেপির শোচনীয় পরাজয় হয়েছে, অর্থাৎ জামানত জব্দ হয়ে গিয়েছে। এরপর বিজেপিকে যদি ঘুরে দাঁড় করাতে হয় বাংলার মতো রাজ্যে, তাহলে কোন পদ্ধতি অবলম্বন করা দরকার, কিভাবে বিজেপির ভিতরে অন্দরে যে বেসামাল পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, সেই বেসামাল পরিস্থিতিকে এত বড় একটি রাজনৈতিক দল, সর্বভারতীয় রাজনৈতিক দল কিভাবে বেরিয়ে আসবে, সেই প্রক্রিয়া খোঁজার চেষ্টায় রয়েছে বিজেপির সেন্ট্রাল লিডাররা। এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকে তাই সেই বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। সেই আলোচনায় দেখা গিয়েছে যে সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহর উপস্থিতিতে জেপি নাড্ডা রীতিমতো মমতা সরকারের সমালোচনা করলেন। সেখানে আগামী দিনে যে তারা বাংলার বিজেপি কর্মীদের পাশ থেকে সরে আসবেন না, তাদের পাশে দাঁড়িয়ে যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন, সেই বিষয়টি তিনি উদ্ধৃত করেছেন। শুধু তাই নয়, বলতে চাইছেন আগামী দিনে বাংলায় সাফল্যের নজির গড়বে বিজেপি। এবার জানা যায় না যে কী পদ্ধতিতে তার আগামী দিনে সাফল্যের নজির তৈরি করবেন, কারণ সামনেই তো পুরসভার নির্বাচন রয়েছে। যখন উপনির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর প্রাক্তন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলছেন যে সেখানে বিজেপিকে কাজকর্ম করতে দেওয়া হয়নি, বিজেপির প্রার্থীকে সেখানে ভোট দিতে দেওয়া হয়নি, বিরোধী দলের যারা ভোটার রয়েছেন তারা ভোটদান করতে পারেননি, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও তাদের যখন এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আসছে, তখন আগামী পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন তারা। কিন্তু আরেকদিকে সেই পুরসভার নির্বাচনের আগে দলকে সংঘবদ্ধভাবে কিভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে দেওয়া যায়, সেই পথ খুঁজতেই তারা কিন্তু বর্তমানে সবথেকে বেশি ব্যস্ত রয়েছেন। সেটা দেখা যাচ্ছে দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকেও, কিন্তু সেখানে সেন্ট্রাল লিডাররাও কিন্তু আবারও পাখির চোখের মতো তাকিয়ে রয়েছেন বাংলার দিকে। কারণ বাংলায় যে হার, যে পরাজয় হচ্ছে রীতিমতো, সেটা কিন্তু গেরুয়া শিবিরের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষে এইভাবে মেনে নেওয়া সম্ভবপর হচ্ছে না। তাই তারা কিন্তু এবার ওইখানে কর্মসমিতির বৈঠকে নেতৃত্ব যে বার্তা দিচ্ছেন কর্মীদের উদ্দেশ্যে, সেই বার্তাটি অনেকটা এই ধরনের, তোমরা ভেঙে পড়ো না। কারণ নেতৃত্ব বুঝতে পারছেন যে দলকে ধরে রাখা খুব কষ্টসাধ্য ব্যাপার এই মুহূর্তে, তাই সেই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা হচ্ছে। এক কথায় জেপি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের এক ধরনের ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করলেন। এবার বিষয় হলো, কেন হঠাৎ মমতার বিরুদ্ধে এতখানি আক্রমণাত্মক হয়ে উঠছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, এবং পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলিতে, ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ, গোয়া, প্রত্যেকটি রাজ্যে কিন্তু শাখা প্রশাখা বিস্তার করার চেষ্টা করছেন। এবার সেখানে সফল হবেন কি হবেন না, সেখানে ভোট পাবেন কি না, আগামী দিনে সেই রাজ্যের ক্ষমতা দখল করতে পারবেন কি না, সেটা তো সময়ের জন্য অপেক্ষায় আমাদের নজর থাকবে। কিন্তু এটা তো ঠিক যে অন্যান্য রাজ্যে যখনই তৃণমূল কংগ্রেস সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ল, ঠিক তখনই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতারা শত্রু হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই আক্রমণ শুরু করলেন। সর্বভারতীয় ক্ষেত্রে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দাগ টানতে চলেছেন, সেটি কিন্তু এদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতাদের এই আক্রমণাত্মক বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছিলেন যে জাতীয় রাজনীতিতে তিনি মোদির বিরুদ্ধে অন্যতম মুখ হিসেবে উঠে আসার চেষ্টা করছেন, বা অন্যতম দল হিসেবে যে বিজেপির বিরুদ্ধে লড়াই একমাত্র সারা ভারতবর্ষে যে সংগঠিত করতে পারে সে তৃণমূল কংগ্রেস, এই জায়গাটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন, বৈঠকের মধ্যে দিয়ে বিজেপির সেন্ট্রাল লেভেলের লিডাররাও কিন্তু বুঝিয়ে দিলেন যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু একটা করছেন সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে, যে কারণে তাদেরকেও কিন্তু ফের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক লাইন থেকে সরে আসা যাবে না। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হলো, পাশাপাশি বাংলায় ভেঙে যাওয়া বিজেপির সংগঠনকে আবার জোড়াতালি দিয়ে আগামী নির্বাচনগুলোতে লড়াইয়ের সম্মুখীন করার জন্য কর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা, দুটো মিলিয়ে এদিনের বৈঠক থেকে বিজেপির কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্য রাখলেন।